এই রেসিপিটা ভাতের সাথে থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এবং চটজলদি বানিয়ে নেওয়া যায় এরকম একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ টেস্টি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, 8 থেকে 10 কোয়া মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি কিছু চিনেবাদাম ভাজা। আমি এখানে কিছু চিনেবাদাম নিয়ে শুকনো কড়াইয়ে ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এখন তড়কা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর তেলের মধ্যে সরাসরি 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমের পোচ তৈরি করে নেব। উপর থেকে অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি। এরপর ডিমটার এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর সাইডটাও ভেজে নেব। এই ডিমের পোচটা আপনারা কড়াইয়েও তৈরি করে নিতে পারেন। এখন ডিমের এই পাশটাও ভালো করে ভেজে নেব। আমি এখানে 2টো করে ডিম দিয়ে পোচ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটা করে ডিম দিয়েও পোচ তৈরি করে নিতে পারেন। ডিমের পোচটা দু সাইডই ভালো করে ভেজে নিয়েছি। এখন তড়কা প্যান থেকে তুলে নিচ্ছি। এবার তড়কা প্যানের মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আবারও 2টো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। উপর থেকে অল্প করে লবণ ছড়িয়ে দিয়েছি। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভালো করে ভেজে নেব। পোচটার দুপাশই ভালো করে ভেজে নিয়েছি। এখন তড়কা প্যান থেকে তুলে নিচ্ছি। ডিমের পোচগুলোকে প্যান থেকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলার উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফেটিয়ে নেওয়া এলাচ, 2টো দারুচিনির টুকরো, 2টো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন টমেটো কুচিগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও নরম হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো চিনি। চিনি আর লবণটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে এলে ডিমের পোচগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। স্প্যাচুলার সাহায্যে পোচগুলোকে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আরও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দারুণ স্বাদের ডিমের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি।
দেখুন ডিমের পোচের এই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন অসাধারণ টেস্ট হয়। বাড়িতে একবার হলেও ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।